আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা পড়ছিলাম ইউনিট 14, দ্যাট ইজ অন আর্ট অ্যান্ড মিউজিক, এবং আমরা প্রথমেই পড়েছি বিউটি সম্পর্কে পড়েছি। তারপরে গত ক্লাসে আমরা পড়েছি ফোক মিউজিক সম্পর্কে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ক্রাফট ওয়ার্ক নিয়ে। ক্রাফটস ইন আওয়ার টাইম, হস্তশিল্প যেটাকে বলে, হাতে তৈরি যে শিল্পটা আমাদের আছে, আমরা জানি অনেক কিছুই আছে এর মধ্যে। সো সেই বিষয় নিয়ে আজকের টপিক। সো আমরা আজকে টপিকটা পড়ব। আমরা টেক্সটে যাব। টেক্সটটা, এই এসেটা বেশ বড় এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই এসেটা। এখান থেকে প্রায় ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ যেটা আছে সেখান থেকে প্রশ্ন হয় এখান থেকে। সো আমরা অন্তত প্রথম যে প্যারাটা আছে আমাদের, এই প্যারাটা আমরা অনেক বেশি করে মনে রাখার চেষ্টা করব, প্রথম দুইটা প্যারা। এবং এখান থেকে অনেক সময় ফ্লু চার্টও আসে। সো ফ্লু চার্টের জন্য এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজের জন্য আমরা এই প্যারাটা, এই প্রথম দুইটা প্যারা খুব ভালোভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করব। এবং এখানে বেশ কিছু আমাদের নতুন নতুন বেশ কিছু ওয়ার্ডস আছে যেগুলো আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে। বেশ কিছু নতুন ওয়ার্ডস এবং সুন্দর সুন্দর ওয়ার্ডস আছে, ঠিক আছে? এবং বেশ কঠিনও, একেবারেই যে খুব সহজ হবে সেটা আমি বলবো না। তোমরা অবশ্যই বাসায় এই ওয়ার্ডের মিনিংগুলো, সিনোনিম অ্যান্টোনিমগুলো ভালোভাবে স্টাডি করবে, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি, টেক্সটে চলে যাই। টেক্সটে দেখো শুরুতে আছে, এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। এটা হচ্ছে একটা ব্যবহারিক শিল্পরূপ, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination, যেটা সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রোডাক্ট, এগুলো আসলে যেটা রিফ্লেক্ট করে, মানে প্রতিফলিত করে, দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। হ্যাঁ, মানুষের যে কল্পনা, সেই কল্পনার যে সামগ্রিক প্রকৃতি সেটাকেই আসলে রিফ্লেক্ট করে। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু করি, যে কোনো ধরনের শখের হাঁড়ি থেকে শুরু করে এই যে পাখা তৈরি করার ক্ষেত্রে, বা আমরা যেই নকশি কাঁথা তৈরি করি, যে কোনো ধরনের যে ডিজাইন, হ্যাঁ, তৈরি করি আমরা, বিভিন্ন কাঁথা কুশন কত কিছু করে মানুষ। সো এগুলো সবগুলো কিন্তু আসলে মানুষের নেচার, মানুষের যে ইমাজিনেশন, কল্পনাগুলো, সেগুলোকেই কিন্তু রিফ্লেক্ট করে। আচ্ছা, এ ক্রাফট ওয়ার্ক হুইচ which usually doesn't bear the signature of its maker, একটা শিল্প, হস্তশিল্প যেটা হচ্ছে আসলে যে শিল্পী তার হয়তো কোনো স্বাক্ষর বহন করে না, অফ ইটস মেকার রিটেন্স আ পার্সোনাল টাচ, কিন্তু তারপরেও সেখানে ব্যক্তির যে ছোঁয়া, তার যে স্পর্শ, সেটা কিন্তু ঠিকই লেগে থাকে। When we look at a 30-year-old নকশি কাঁথা, যখন আমরা একটা 30 বছরের পুরনো নকশি কাঁথার দিকে দেখি, তাকাই, we wonder at its motifs and designs, আমরা খুব অবাক হই এর কারুকার্য এবং নকশা দেখে, that points to the artistic ingenuity and the presence of the maker in it, যেটা আসলে মানে শৈল্পিক সৃজনশীলতা এবং সেই ব্যক্তির প্রেজেন্সটাকেই আসলে, মেকারের, শিল্পীর প্রেজেন্সটাকে নির্দেশ করে। The fact that we don't know her name or any other details about her doesn't take anything away from our appreciation of the artist. আমরা যদিও তার নাম জানি না, তার ডিটেলস কিছুই জানি না, কিন্তু তারপরেও আমরা কিন্তু শিল্পীর যে, তার আসলে কাজের যে প্রশংসা, সেটা কিন্তু কোনোভাবেই কমিয়ে দেয় না, যদিও সে আমাদের কাছে আননোন। ইনডিড, প্রকৃতপক্ষে দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, এই যে মানে কাঁথার যে মানুষকে কাছে টানার যে একটা বৈশিষ্ট্য, এবং দ্য ট্যাকটাইল ফিলিং ইট জেনারেটস, এবং সেন্স অফ টাচ, ট্যাকটাইল ফিলিংস যেটা আসলে, মানে আমরা এটার যে চমৎকার, মানে স্পর্শের যে অনুভূতি এটা সৃষ্টি করে, অ্যানিমেট দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এটা কি করে, শিল্পটিকে বা কাজটিকে একেবারে প্রাণবন্ত করে তোলে, ঠিক আছে, জীবন্ত করে তোলে, এবং এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে, ইনভাইটিং করে তোলে, ঠিক আছে? সো এখানে
যে শব্দগুলো আছে তোমরা খুব মনোযোগ দিয়ে মুখস্থ রাখার চেষ্টা করবে। আমি বলবো প্রথম প্যারাটা, কারণ অনেক সময় এখান থেকে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু আসে, আমি বারবারই বলছি। ঠিক আছে, আচ্ছা পরের প্যারায় চলে যাই আমরা। A craftwork is shaped by the interaction of individual creativity and community aesthetics. একটা হস্তশিল্প সৃষ্টি হয় বা গঠন হয় বাই দ্য ইন্টারাকশন, হ্যাঁ, ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে। কিসের ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে? অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, হ্যাঁ, ব্যক্তিসত্তার মানে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা যে সৃজনশীলতা, অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক্স, হ্যাঁ, সাম্প্রদায়িক সৌন্দর্যবোধ, ইউটিলিটি ফাংশন ব্যবহারিক ভূমিকা, অ্যান্ড হিউম্যান ভ্যালুস এবং মানুষের উপকারিতার। এই যে চারটা বিষয়, এই চারটা বিষয়ের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কিন্তু একটা হস্তশিল্প সৃষ্টি হয়। ঠিক আছে, ক্রিয়েটিভিটিটা প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা থাকে, কেউ মানে এক একজন এক এক জায়গা থেকে ক্রিয়েটিভ হয়। তারপরে মানুষের সেই হস্তশিল্পের প্রতি ভালোবাসা থাকে, হ্যাঁ, এবং একটা জিনিস মানুষ যখন কিনতে যায় তখন অবশ্যই সেটার ব্যবহারিক ভূমিকা থাকতে হবে, হ্যাঁ, যে সেটা যেন আমি ব্যবহার করতে পারি, সেটা সাজানোর ক্ষেত্রেই হোক বা নিত্যনৈমিত্তিক কাজেই হোক। ঠিক আছে, এবং সেটার কি থাকতে হবে? মানুষের উপকারিতায় হিউম্যান ভ্যালুস থাকতে হবে। সো এই বিষয়গুলো অবশ্যই মানে একটা ক্রাফট ওয়ার্ক তৈরির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। ঠিক আছে, ইট ইজ ডিস্টিংগুইশড by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community and subsequently of the market. হ্যাঁ, এটা ইট ইজ ডিস্টিংগুইশড, এটা হচ্ছে খুব বেশি কি বলবো, ক্যারেক্টারাইজড হয় বা একটা আরেকটা থেকে আলাদা হয়, বৈশিষ্ট্যমণ্ডিত হয়। বাই ইটস মেকার্স ডিজায়ার, শিল্পীর ইচ্ছার উপর ভিত্তি করে, টু লোকেট হিমসেলফ অর হারসেলফ ইন দ্য ওয়াইডার অ্যান্ড এভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশন অফ দ্য কমিউনিটি। তার হচ্ছে এটাকে প্লেস করতে ইন দ্য ওয়াইডার অ্যান্ড এভার চেঞ্জিং, খুব ব্যাপক এবং নিত্য পরিবর্তনশীল যে সাংস্কৃতিক যে আকাঙ্ক্ষা মানুষের, অ্যান্ড দ্য সাবসিকুয়েন্টলি অফ দ্য মার্কেট, এবং হচ্ছে মার্কেটের যে ভ্যালু, ঠিক আছে, বাজারেরও তো একটা ভ্যালু থাকতে হবে। সো এর মধ্যেই সে কি করে, এইটাকে চেঞ্জ করার চেষ্টা করে, এই চেঞ্জের পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। বাট ইভেন হোয়েন দ্য মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন মানে মার্কেটটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কমিউনিটি অ্যাস্থেটিক্স রিমেইনস দ্য ফ্যাক্টর ডিটারমিনিং দ্য ফর্ম অ্যান্ড কন্টেন্ট অফ দ্য আর্ট ওয়ার্ক, ক্রাফট ওয়ার্ক। ঠিক আছে, কিন্তু মানুষের সৌন্দর্য বোধ এটাই কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে, এবং সেখান থেকেই এই ক্রাফট ওয়ার্কগুলো বিভিন্ন রূপ এবং বস্তু নিয়ন্ত্রণ করে থাকে। The exquisite terracotta dolls from Dinajpur dating back to early 1940s that form a part of the Bangladesh National Museum's collection were mostly brought from village fairs by some patron. ঠিক আছে, বাংলাদেশের মানুষের the exquisite terracotta 1940 দশকের প্রথম দিকে তৈরি করা দিনাজপুরের চমৎকার পোড়ামাটির পুতুলগুলোর অধিকাংশই কোন এক পৃষ্ঠপোষক গ্রাম্য মেলা থেকে, মানে গ্রামের মেলা থেকে কিনে নিয়ে এসেছিলেন। দে ওয়ার নো ডাউট মিন টু বি কনজিউমার আইটেমস, হ্যাঁ, এরা নিঃসন্দেহে ভোক্তাদের সামগ্রী হিসেবে এগুলোকে তৈরি করা হয়েছিল। But the dolls reflect community aesthetics in such a manner that the market has not been able to impose its own preference on them. হ্যাঁ, কিন্তু পুতুলগুলো সাম্প্রদায়িক সৌন্দর্যবোধ এমনভাবে প্রতিফলিত করে যে বাজার সেগুলোর উপর আসলে কোনো ভূমিকা পালন করতে সক্ষম হয়নি। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে দেখো, দ্য ক্রাফট ওয়ার্ক দাস ইজ আ ডায়নামিক অবজেক্ট। এভাবে হস্তশিল্প হচ্ছে একটি আসলে গতিশীল বস্তু, গতিশীল জিনিস, অলওয়েজ এভলভিং অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং টেস্টস অ্যান্ড প্রেফারেন্সেস, যেটা অবিরাম মানে নিয়মিতভাবেই পরিবর্তিত হচ্ছে এবং সবসময় পরিবর্তনশীল রুচি এবং পছন্দের ব্যাপারে সে খুবই সচেতন। ঠিক আছে, অ্যাব্রেস্ট হচ্ছে ইনফর্মড, সবসময় খুব সে জ্ঞাত আর কি, হ্যাঁ, সবসময় খুব সচেতন থাকে।
এখানে হচ্ছে কি ব্যাপারে সচেতন, এই যে পরিবর্তনশীল রুচি, হ্যাঁ, চেঞ্জিং টেস্টেস অ্যান্ড প্রেফারেন্সেস, পছন্দের ব্যাপারে সে খুব সচেতন। ইট অলসো প্রেজেন্টস আ ওয়ে অফ লাইফ অ্যান্ড কালচারাল ফ্লেভার, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে জীবনধারাকে এবং সাংস্কৃতিক রুচিকেও এরা রিপ্রেজেন্ট করে। Therefore, changes in lifestyle and material conditions are expected to have their impact on craftwork and their production. সো এই যে জীবনধারা এবং অর্থনৈতিক পরিবর্তনের অবস্থার ক্ষেত্রেও পরিবর্তন হস্তশিল্প এবং মানে সেগুলোর উৎপাদনের উপর প্রভাব সৃষ্টি করে বলে ধারণা করা হয়। ঠিক আছে, but certain forms, shapes, styles and aesthetic preferences changes little over time. কিন্তু কিছু কিছু রূপ, আকার, স্টাইল, ধরন এবং এই যে সৌন্দর্যবোধের যে বা রুচিবোধ, সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তন হয়, suggesting that a craft work can function as a stable signifier of community values and desires over time. এবং এটি সেটাই নির্দেশ করে যে সময়ের সাথে সাথে এই যে হস্তশিল্পের সাম্প্রদায়িক সুবিধা বা আকাঙ্ক্ষা, এগুলো যদিও মনে হয় যে স্থায়ী নির্দেশক, হ্যাঁ, কিন্তু সেগুলো আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। মেকানিক্যাল অ্যান্ড ম্যাস প্রোডাকশন টেক অ্যাওয়ে দিস ফিলিংস অফ অ্যাসিউরেন্স অ্যান্ড স্ট্যাবিলিটি। যান্ত্রিক এবং ব্যাপক উৎপাদন আসলে এই যে ফিলিংস অফ মানে নিশ্চয়তা এবং স্থায়িত্বের যে ফিলিংসটা, সেটাকে আসলে অনেকটাই কি করেছে, কেড়ে নিয়ে গেছে। অ্যান্ড দ্য সেন্স অফ কমিউনিটি দ্যাট দ্য হ্যান্ডমেড ক্রাফট ইভোকস, মানে যে বিষয়টা আসলে এই যে স্থায়িত্ব, নিশ্চয়তা, হ্যাঁ, যেটা হস্তশিল্প আসলে মানুষের মধ্যে জাগ্রত করে, সেই জিনিসগুলো এই যান্ত্রিক এবং ব্যাপক উৎপাদন অনেকটা কেড়ে নিয়েছে বলা চলে। ঠিক আছে, in the clash between expectations of pure handmade craftworks and the market need of mechanically produced craftworks, two contesting views emerge. হ্যাঁ, একটা ক্ল্যাশ আছে, হ্যাঁ, হ্যান্ডমেড হাতে তৈরি এবং মেশিনে তৈরি যে ক্রাফটওয়ার্ক, এই দুইটার মধ্যে একটা ক্ল্যাশ সবসময় আছে, এবং এটা একটা দ্বন্দ্বের, পরস্পর বিরোধী মতামতের সৃষ্টি করে। একদিকে on the one hand traditionalist contended that the society needs to preserve the authenticity and naturalness of craftworks and their association with domesticity and environment. একদিকে যারা ট্র্যাডিশনালিস্ট, যারা ঐতিহ্যে বিশ্বাসী করে, ঐতিহ্যবাদী বলা চলে তাদেরকে, তারা যেটা বলে যে সমাজে হস্তশিল্পটা আসলে হস্তশিল্পের মৌলিকত্ব এবং এর যে ন্যাচারালনেস, রিয়েলিটি বা স্বকীয়তা, অরিজিনালিটি, সেটাকে আসলে বজায় রাখা উচিত এবং পারিবারিক জীবন এবং পরিবেশের সাথে তাদের যে সম্পৃক্ততা, সেটাকে আসলে আমাদের রেস্টোর করা উচিত, আমাদেরকে সংরক্ষণ করা প্রয়োজন। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড promoters of machine production argue that যারা মেশিন, যান্ত্রিক যে পণ্যগুলো উৎপাদন করে, তারা আবার আর্গু করে যে the machine has helped restore the appeal of the crafts due to their cheaper production cost. আবার তারা বলে থাকে যে তাদের অপেক্ষাকৃত কম উৎপাদন খরচের জন্য যন্ত্র হস্তশিল্প মানুষের যে ক্রাফট ওয়ার্কের প্রতি ভালোবাসা, সেটাকে তারা অনেকটা মানে পূরণ করতে সক্ষম হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি যে একটা কন্ট্রাস্টিং একটা ভিউ এখান থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, there are no easy solution to the problem that craftworks face in our time. হ্যাঁ, এখন এই যে বর্তমান সময়ে হস্তশিল্পের যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার আসলে সহজ কোনো সমাধান আমরা পাচ্ছি না, সমাধান নেই। ক্রাফটস দ্যাট আর ডিসঅ্যাপিয়ারিং ক্যান অ্যান্ড শুড বি রিভাইভড, যেসব মানে হস্তশিল্প হারিয়ে যাচ্ছে, সেগুলোকে পুনরুজ্জীবিত করা যেতে পারে এবং করা উচিত। ক্যান এবং শুড বি রিভাইভড, করা যেতে পারে এবং করা উচিত। ইভেন হোয়ার দ্য মেশিন হ্যাজ মেড দ্য প্রসপেক্ট ডিফিকাল্ট, যদিও সম্ভাবনাটাকে যান্ত্রিকতায় আসলে এই সম্ভাবনাটাকে অনেকটা কঠিন করে তুলেছে। and crafts that are still practiced
can be safeguarded and made to consolidate their position further. এবং যেসব হস্তশিল্প এখনো পর্যন্ত মানে চালু আছে বা এখনো যেগুলো তৈরি হচ্ছে ক্যান বি সেফগার্ডেড, এদেরকে রক্ষা করা যেতে পারে, এবং মেড টু কনসলিডেট দেয়ার পজিশন ফার্দার, এবং এদের অবস্থানকে আরও দৃঢ় করা যেতে পারে। This can be done by providing grants, loans, assistance and other support to the producers and helping them find a comfortable consumer or customer base. ঠিক আছে, এটি করা যেতে পারে উৎপাদনকারীকে অনুদানের মাধ্যমে, ঋণ সহায়তা বা অন্যান্য সহযোগিতার মাধ্যমে, এবং তাদেরকে কনজিউমার নিশ্চিত করার মাধ্যমে। ঠিক আছে, বাট মোর ইম্পর্টেন্টলি Craftwork can be branded and successfully marketed throughout the country and beyond, as there are always buyers and users of handmade products who feel a strong attraction towards such cultural products. এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ব্র্যান্ডিং করতে হবে। হ্যাঁ, প্রতিষ্ঠানের মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডিং করে যেটাকে দেশে বা দেশের বাইরে বাজারজাত করা যেতে পারে। কারণ হচ্ছে এই যে ক্রাফটের প্রতি মানুষের সবসময় একটা আবেদন, আপিল থেকেই যায় কালচারাল প্রোডাক্টস হিসেবে। কিছু মানুষ থাকে যাদের এদের প্রতি স্ট্রং অ্যাট্রাকশন থেকেই যায়। ঠিক আছে, আর ব্র্যান্ডিং বলতে আমরা দেখি যেমন আড়ংয়ে গেলে দেখা যায় ক্রাফট ওয়ার্কের বিশাল সমাহার, সেখানে তারা কিন্তু এই কাজটা করছে। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক কিন্তু করছে, আড়ং তো ব্র্যাক ব্যাংকেরই প্রতিষ্ঠান, তারা বিভিন্ন ঋণদানের মাধ্যমে যেভাবেই হোক তারা করে কিন্তু ব্র্যান্ডিং করছে ক্রাফট ওয়ার্কের। ঠিক আছে, এবং তাদের সবগুলোই কিন্তু হাতে করা, একেবারে পিওরলি হাতে করা, মেশিনে করা নয় কিন্তু। হ্যাঁ, যদিও সব কিছুর দাম একটু বেশি, কিন্তু তারপরেও সেটার আপিলটাও সেরকম অনেক বেশি। ঠিক আছে, এবং মেশিন মেড যে জিনিসগুলো আছে, আগে যেমন ডালাগুলো সব কিছুই হাতে তৈরি করা হতো, বাঁশের বা বেতের পাটি এগুলো তৈরি করা হতো, এখন কিন্তু সব কিছুই প্লাস্টিকের পাওয়া যায়। হ্যাঁ, প্লাস্টিকের পাওয়া গেলেও কিন্তু সেই যে সৌন্দর্যটা কিন্তু আমরা পাই না। হ্যাঁ, অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা সেটা অনেকটা হারিয়ে ফেলেছে। সো ক্রাফটওয়ার্ক ইজ ক্রাফটওয়ার্ক, যেটা হাতে তৈরি সেটা আসলে মেশিন মেডের মতো কখনোই হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তোমাদের জন্য একটা ফ্লো চার্ট আছে। ফ্লো চার্টটা আমরা শুরু থেকেই দিয়েছি। দেখো যে শোয়িং দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ ক্রাফটওয়ার্কের ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আছে সেটার উপরে করতে হবে। এখানে দেখো প্রথমে আছে অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। সো আমরা প্রথম লাইনটাই নিয়েছি এখানে, ক্রাফটওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, সেখান থেকে নেওয়া। সো এইভাবে তোমরা বের করবে। দেখো ক্রাফটওয়ার্কটা কি, সাবজেক্ট বাদ দিয়েছি, ইজ বাদ দিয়েছি, এন আর্টিকেল নেওয়া যাবে না, বাদ দিয়েছি, অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। ঠিক আছে, সো এখানে তোমরা এই প্যাসেজ থেকেই খুঁজে বের করতে পারো, এই প্যাসেজ থেকে বা তারপরের সেকেন্ড প্যাসেজটা থেকে, সেকেন্ড প্যারাটা থেকে। সো এখানে তোমরা একটা মজার বিষয় ক্লু আমি দিয়ে দিই, সেটা হচ্ছে এ এন অথবা দি। হ্যাঁ, এর যে পরের অংশ আছে, এই পরের অংশগুলো নিয়ে নাউন ফ্রেজগুলো নিয়ে দেখবে যে সেটা কি ক্রাফটওয়ার্কের বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে কিনা। ঠিক আছে, এইভাবে করে তোমরা করতে পারো। সো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, করে অবশ্যই কমেন্ট বক্সে দিবে, নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমি সলভ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং হোমওয়ার্কটা করার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।